হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলো আজ তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করি। চলো, আমি তো বাপের বাড়ি যাওয়ার জন্য আজকে অফ ডেতে মানডেতে চলে যাচ্ছি। আর দেখো, ওই বাড়ি কিন্তু ট্রেন ঢুকেছে, কিন্তু ওই ট্রেনটা বারুইপুর যাওয়ার। আমি ধরবো ক্যানিং লোকাল। এরপরে আমার ক্যানিং লোকাল এসে গেছে, আর আমি জানলার ধারে একটা সিটে বসে পড়লাম। এরপরে আমি একটু ভিডিও করছিলাম, আর দেখলাম এই ভাইটাও আমার দিকে একটু তাকাচ্ছিল, তো আমি একটু ওর দিকে স্মাইল করলাম। চলো এরপরে একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলো বাড়ি আসলাম, আর এসেই মার সাথে একটু কাজে হেল্প করতে লাগলাম। তো আমি মা বললো নে চিকেনটা একটু ধুয়ে দে, আমি রান্নাটা করে নিচ্ছি। তো জানো তো, বিয়ের আগে একসময় আমি চিকেন খেতাম, কিন্তু চিকেনটা ধরতে আমি খুবই ঘৃণা করতাম। তো এখন মা বলে যে তুই এটা ভালো করে পরিষ্কার করতে পারিস, তুই কর। তাই আমিও চিকেন পরিষ্কার করতে বসে পড়লাম। তাই ভাবি যে শ্বশুর বাড়িতে গিয়ে কত কিছুই না কাজ আমি শিখে গেলাম। সবসময় ভাবতাম এই জিনিসটা খাই, সবাই বলতো খাচ্ছিস তাহলে ধরতে পারছিস না কেন, কিন্তু সত্যি আমি ধরতে পারতাম না। এরপরে মা রান্না বসিয়ে দিল। দেখো মা কিন্তু বেশ কষিয়ে মানে চিকেনটা ম্যারিনেট করেনি, একেবারেই কড়াইতে মশলাপাতি দিয়ে। আমি তো বাড়িতে চলে এসেছি, আর এসেছি দুপুরবেলা, দুপুর হয়ে গেছে, 12:30 বাজে। তো চিকেনটা ধুয়ে দিলাম, চিকেন রান্নাটা তো মা করছে, তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নেবে। আর এরপর মা একটা দায়িত্ব দিয়েছে, তো আমি দেখি ফ্রিজ খুলে কী দায়িত্ব আছে, তোমাদেরও সেটা দেখাচ্ছি। যাক, টেন টেনান 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 টেনান। দেখো প্রথমে আমি খুলে তো মাছ দেখলাম, কিন্তু এই ছোট্ট একটা চিংড়ি মাছ দেখে তো আমি অবাকই হয়ে গেছিলাম যে এরমভাবে এদের সাজিয়ে রেখেছে। চলো এই দুটো মাছটাকে কেটে কেটে ফেলি, দুটো মাছটাকে খিচিং করে কেটে ফেলি। চিকেন কষা দুটোরই দায়িত্ব আমার কাঁধে পড়ে গেছে। তো চলো চিকেন কষাটা একটু নাড়ানো যাক, নাহলে লেগে যাবে। ও, দুটো মাছের সাথে একটা চিংড়ি ফ্রি? হ্যাঁ সেটাই তো, কম হয়েছে তাই। তবে চিকেন ধরতে ঘৃণা করলেও মাছটা আমি কাটতে পারি, তবে সেটা মরা মাছ। জ্যান্ত মাছ কাটতে খুব কষ্ট লাগে, ওরা যে কীভাবে ছটফট করে, তখন ভাবি যে কেন ওদের কেটে খাই, খুব কষ্ট হয় জানো তো। তো এরপর মরা মাছগুলোই কেটে ফেলি, তখন আর কষ্ট হয় না। তো চলো এই মাছটাও কেটে আমি ধুয়ে ফেললাম। পাহাড় থেকে কোয়াশ গাছের চারা এনেছিলাম, চারা বলতে কোয়াশটাই এনে এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো দেখছি আস্তে আস্তে হয়েছে, দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। সবাই বলে যে ঠান্ডার জায়গায় কোয়াশ গাছ হয়, আমাদের এখানে গরম জায়গায় হবে না, কিন্তু দেখো আমার কোয়াশ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে দেখো লাউ গাছটা ওই যে চালে উঠে গেছে, ওই যে চালে উঠে গেছে লাউ গাছ। আর লাউ গাছটা আর যাওয়ার জায়গা পাচ্ছে না, তো ওই আর একটু সাইডে ওখানে ভাবছি ওরকম কাপড়ের নেটের মতো ওখানে করে দেবো, তাহলে এখানে আসতে পারবে গাছগুলো। আর এখানে বেগুন গাছ লাগানো হয়েছে, কিন্তু বেগুন হয়নি, তবে বেগুনের ফুল এসে গেছে, বেগুন খুব শীঘ্রই আসতে চলেছে। চলো মা রান্না বান্না সব হয়ে গেছে, তো মা কি রান্না করেছে চলো দেখি। আর চলো গিন্নিমা এখন খেতে দিয়ে দিচ্ছে, খেয়ে নিই এখন। বাবারে ঘড়িতে কটা বাজে? ও, 1টা বেজে গেছে, যাই বাবা তাড়াতাড়ি খেয়ে নিই। ভালো হয়েছে। চলো এবার নিচে চিকেন কষা আর লাগবে না। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এবার একটা জায়গায় যাব। এই দেখো মাঠে এসছি, এই যে গরুদের এই দুপুরবেলা রোদে জল খাওয়াতে, তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের গরু, তবে এই গরুগুলো যেহেতু নতুন, আগের গরুগুলো আমায় চিনতো, এরা আর আমায় চেনে না। ওই চিনিস আমাকে? আসছে আস্তে আস্তে করে, নিশ্চয়ই গুতাতেই আসছে। আর ওই যে মা ওকে জল খাওয়াচ্ছে, বাড়ি থেকে জল নিয়ে এসছে কলসিতে করে, মানে ওর মধ্যে ফ্যানও আছে, তো ওটাই মা ওখানে বসে খাওয়াচ্ছে। আর আমাকে বললো ওই গাছের গোড়ায় গিয়ে বসতে, যাই বসি। এবার আমি একটু ইমোশনাল হয়ে গেলাম যে আগেও বিয়ের আগে কত মার সাথে মাঠে আসতাম, তারপর চলে গেলাম মা বাড়িতে আমার এই ছোট্ট বোনকে দেখতে, আর ও তো দিদিমার সাথে রীতিমতো উলু উলু দিচ্ছিল। না নেবে না, নাও নাও, ভালো ডল তো, হোয়াইট হেয়ার, দেখো হোয়াইট হেয়ার, নাও ভালো। ও পুতুল ভয় পাচ্ছে এখন, এই শ্বাসে পড়ে গেল। যা খেয়ে দিয়ে রেস্ট করে এরপরে আসলাম মাঠে। আর আজকাল কিন্তু ভাট ফুল আর দেখা যায় না, তো এই ভাট ফুল দেখো ওখানে পুরো ভাট ফুলের এগুলো অনেক নাম আর কি, এগুলো অনেক নামে পরিচিতি, ভাট ফুল, ঘ্যাট ফুল। তো তোমরা কি ফুল বলো এই ফুলগুলোকে কমেন্ট করে জানাও। চলো, আর আমি একটা ব্যাগ নিয়েছি, যদি মাঠে শাক পাই তাহলে শাকটা ব্যাগের মধ্যে পুরে নেবো।
পেয়ে গেছি, এই যে এই সাথী শাকগুলো। তো এই শাকগুলো কারা কারা চেনা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এগুলো কিন্তু একদম নরম, মানে ধরার সাথে ভেঙে যাবে। অনেক সময় হয় এগুলো শক্ত, কিন্তু ওগুলো ভালো খেতে টেস্ট হয় না, আর শক্ত শক্ত থাকে। তো চলো এই শাকগুলোই আমি তুলে নেবো। ঠিক আছে, ধরার সাথে সাথে একদম ডগাগুলো কি নরম। শাক তুলতে তো বসে গেছি, এবার শাক কুড়িয়ে নিচ্ছি। অনেক শাক আছে এতে, আর এই শাকগুলো কিন্তু খুব টেস্টি হয় যেহেতু সার ছাড়া। তো চলো শাক তোলা যাক। চলো শাক তোলা হয়ে গেছে, দেখো এক ব্যাগ কিন্তু শাক তুলেছি, দেখতে পাচ্ছি শাকগুলো। চলো আজ টেস্টি করে খাওয়াবে। আর তুমি দেখো, দেখ মা বস্তা নিয়ে নিচ্ছে ঘাসের, আর আমি শাকের বস্তা। বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর এখন 7:30 বাজে। আর চলো দেখি মা রান্নাঘরে কি বানাচ্ছে। অন্ধকার, এটা কিন্তু শহর নয়, আমাদের এখানে তো গ্রাম, তো এর জন্য কিন্তু তেমন একটা আলো নেই, মানে ওই যে বাড়ি ঘরে টিম টিম করে আলো জ্বলছে ওগুলোই। চলো এখানে মা লুচি করছে, ওর জন্য লুচির ডো বানিয়ে রেখেছে। আর এখানে মা বানাচ্ছে হচ্ছে আলুর দম। আলুর দম হচ্ছে একদম কষা কষা আলুর দম, আর সাথে লুচি আর মাংস কষা। তো চলো এই দিয়েই এখন সন্ধ্যাবেলায় খাওয়া হবে, আর একটু খেয়ে একটু মামা বাড়ি যাবো, আর তারপরে আবার এসে রাতের ডিনার করে ঘুমিয়ে পড়বো। এই হচ্ছে আমাদের আজকে দিনটা, এইভাবেই কাটালাম আর কি। তো চলো রান্নাটা হোক, একটু খেয়ে নিই। মায়ের চা করাও হয়ে গেছে, এবার চা খেয়ে নিচ্ছে। এই যে চাটা এবার ঢেলে দিচ্ছে মা। এখানে বলে রাখি আমি চা খাই না, তো এই যে মা আর বাবাই চা খাবে, তাই দুজনের জন্যই চা করা হয়েছে। আর এখানে মা লুচি করবে, যেহেতু 4টে রুটি না, যেহেতু 4টে পরোটা চায়ের সাথে খাওয়া হবে, তাই লুচি আর হবে না, এটা পরোটাই হবে, যেহেতু বলে গেছি চায়ের সাথে রুটি। লুচি হতো যদি এই তেলটার সবটা দেওয়া যেত, তাহলে লুচি হয়ে যেত ওই থালের। চলো এই যে এবারে খুন্তি হাতে নিয়ে আমিও চলে এসেছি পরোটা ভাজতে। আমি এখানে পরোটা নিয়ে নিলাম, আর নেবো সাথে ছোট্ট ছোট্ট আলু কষা, ব্যাস। চলো আর সাথে নিয়ে নিলাম এই যে 1 পিস চিকেন কষা, এটা দিয়ে আজকে আমার লুচিটা খাওয়া যাবে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে অবশ্যই আমি কুমড়োটা দিয়ে ট্রাই করবো, কারণ কুমড়োটা খেতে আমার দারুণ লাগে। কুমড়ো বিনসের যে চচ্চড়িটা মা করেছিল অসাধারণ। আর এখন খেয়ে নেব। খুব ভালো। চলো খাবারটা পুরো শেষ করি। আবার ওই 7:30টার দিকে চলে আসলাম মা বাড়িতে, আর এসে দেখি ছোট্ট বুনু ঘুমিয়েই পড়েছে, ওর সাথে যে একটু খেলবো, আর সবাই সিরিয়ালের দিকে তাকিয়ে আছে। এমনকি আমার মাও সিরিয়াল দেখতেই মা বাড়িতে এসেছে, যেহেতু বাড়ি কেবেলটা শেষ হয়ে গেছে। আর এখানে বড় বুনু খাচ্ছে পাস্তা, তাই ওর থেকে একটু কেড়ে কুড়ে আমিও একটু খেয়ে নিলাম। আর এরপরে তো যে ছোটো বুনু ঘুম থেকে উঠে গেল, ওর মা একটু ওকে আদর করে দিচ্ছিল যাতে ও ঘুম থেকে উঠে কান্না না করে। আর এরপর তো আমি একটু ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে ডিনার করতে বসে গেছি। আর কত রকম লুচির সাথে তরকারি নিচে দেখো, এখানে হচ্ছে কুমড়ো সেই চচ্চড়িটা, আর এটা হচ্ছে আলুর দম, আর এটা এখানে হচ্ছে চিকেনের পাতলা ঝোল আছে। এবার সেই কালকে শাক ভাজাটা টিফিনে নিয়ে এসছি, এই যে সেই শাক ভাজাটা দিয়ে খাবো। শাক ভাজাটা কিন্তু কাটিনি, একদম গোটা গোটাই ভেজেছি, দেখো কতটা পুরো নরম হয়ে গেছে, আর একটা মাখো মাখো ভাব চলে এসেছে। তো টাটা বন্ধুরা, আর আমি তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম যে আমি অফ ডেতে বাড়ি গিয়ে কি কি করেছি, কোথায় গেছি। আর আমি বাড়ি গেলে বেশিরভাগই এইগুলোই করে থাকি, আর ভিডিওটা শেষ করতে হবে, তাই তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। তো টাটা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই খুব খুব ভালো থেকো, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।